গাইস তোমরা তো জানোই আমাদের গেমে কিন্তু নতুন একটা স্কাই ডাইভ আইছে আর এটা কিন্তু ভাই অস্থির লেভেলের। এই নিয়ে মনে হয় 4-5টার মতন লেজেন্ডারি স্কাই ডাইভের স্কিন আইছে, কিন্তু ভাই আমার কাছে স্কাই ডাইভের একটা অ্যানিমেশনও নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি গাইস আমার যত ডায়মন্ডই লাগুক এই স্কাই ডাইভের অ্যানিমেশনটা আমি বের করেই ছাড়বো। বর্তমানে কিন্তু আমার কাছে ডায়মন্ড আছে 190 ডায়মন্ড। চলো গাইস এই ডায়মন্ড দিয়ে আগে স্পিন মেরে দেখি, যদি গাইস এখান থেকেও আমি পাইলেও পাইতে পারি। তো প্রথম স্পিন কিন্তু আমি মেরে দিছি, দেখা যাক গাইস এই স্পিনে যদি পাই তাহলে তো গাইস ভালোই হলো। তো প্রথম স্পিনে দেখা যাক, এখানে কিন্তু ম্যাজিক কিউবের ভাঙা টুকরার মধ্যে পড়ে গেছে। পরবর্তী স্পিন হচ্ছে গাইস 19 ডায়মন্ডের। তো এখানে কিন্তু আমি সাববোর্ডের মধ্যে বারবার ক্লিক করতেছিলাম যাতে গাইস আমাকে অ্যানিমেশন দেয়, কিন্তু গাইস এখানে তো আমাকে এখানে লোড আউট দিয়ে দিল। তো ব্যাপার না গাইস, পরে আমি 39 ডায়মন্ডের স্পিন মেরে দিছি। এবার দেখা যাক, এইবারও কিন্তু দিল না ভাই, গান বক্সের মধ্যে গিয়া পড়ে গেছে। তো দেখা যাক আরো ডায়মন্ড আছে কিনা আমার কাছে কিন্তু 123 ডায়মন্ড আছে। পরবর্তী স্পিন হচ্ছে 69 ডায়মন্ডের, আর পরবর্তী স্পিনও মাইরা দিছি। আর এইবার গিয়া পড়ছে দেখো ভাই লেজেন্ডারিতে, তো আবার সাববোর্ডের মধ্যে। ভাই আমার যদি এই স্কাই ডাইভিং এর স্কিনটা দিয়ে দেয় তাহলে ভাই সাববোর্ড দিয়ে আমি কি করব। তো এর পরবর্তী স্পিন হচ্ছে গাইস 99 ডায়মন্ডের, কিন্তু আমার কাছে ডায়মন্ড নাই, মাত্র 54 ডায়মন্ড আছে। এখন আমি ডায়মন্ডের ব্যবস্থা করব গাইস 16 টুর্নামেন্ট খেলে। আর 16 টুর্নামেন্ট খেলে দেখা যাক গাইস আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি আর সেই টাকা দিয়ে আমি কত ডায়মন্ড টপ আপ করতে পারি। গাইস অলরেডি কিন্তু আমি একটা ম্যাচের ভিতরে জয়েন করে রাখছি, যেটা রুম আইডিয়ার পাসওয়ার্ডের জন্য আমি এখানে অপেক্ষা করতেছিলাম, আর এখনো কিন্তু আসতেছে না। আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল দেখতে পারতেছো গাইস 50 টাকা এবং উইনিং প্রাইস হচ্ছে 150 টাকা। তো এখানে রুম আইডি পাসওয়ার্ড অলরেডি চলে আসছে, আমি এখান থেকে কপি করে ডাইরেক্ট গাইস গেমে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু একটা কাহিনী ঘটে যায়, যে কাহিনীটা হচ্ছে ভাই আমরা কিন্তু 3জন চলে আসি, আরেকটা প্লেয়ারের খোঁজ নাই। আর আরেকটা প্লেয়ার না থাকার কারণে কিন্তু অপোনেন্টে যেই প্লেয়ারটা আছে BD71 নোহান, তার সাথে কিন্তু আমার 1 ভার্সেস 1 একটা ব্যাটল হয়ে যায়। তো এখানে আমি হোস্টকে বলতাছিলাম যে ভাই আরেকটা প্লেয়ার যদি না আসে তাহলে কিন্তু আমারে একটা 1 ভার্সেস 1 করাই দিই। হোস্ট কিন্তু আমার রিকোয়েস্টটা রাখে, আমার উপরে যে প্লেয়ারটা আছে 1 নম্বরে তারে কিন্তু অবজারে পাঠাই দিয়া আমারে আর তারে নিয়ে কিন্তু গাইজ একটা 1 ভার্সেস 1 ম্যাচ স্টার্ট করে দেয়। তো আমাদের কিন্তু প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, যেখানে গাইজ এনিমিটা কোন গান কিনে দেখা যাক। ভাই এনিমিটা কিন্তু কিনে নেয় একটা ম্যাক্স 7, আর এই ম্যাক্স 7 দিয়ে দেখো ভাই আমি কিন্তু গেছিলাম সরাসরি রাশ করার জন্য, এনিমিটার খুঁজে পাইতাছিলাম না। পরে যখন খুঁজে পাই তখন দেখো ভাই আমি কিন্তু এখান থেকে একটু মারা ট্রাই করি, কিন্তু এনিমিটা পিছন থেকে ঘুরে আইসা ভাই কোনো কথা নাই আমার কিন্তু ধাপধুপ করে এখানে প্রথম রাউন্ডে জিতা যায়। এরপরে আমাদের দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে যায়। এবার কিন্তু আমি ফুল ফিল রেডি হয়ে আসি, এনিমিরে আর কোনো ঘুরে আসতে দিলে হবে না। আমি কিন্তু ঘুরে গেছি, দেখা যাক এনিমি কিন্তু উপর দিয়ে আইতাছে, আর এটা আমি কিন্তু হেডশটও মারে দিছি। পরে কিন্তু ভাই আমারই মারে দিছে, এটা কোনো কথা? তো এখান থেকে কিন্তু আমার হাত পা একটু কাঁপাকাঁপি করা শুরু করে দেয়, আর এনিমির গাইস মাত্র 3 এসপির জন্য বেঁচে গেছে। আমাদের 3 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু গান কিনতে দিছে আমারে, আমি কিন্তু এখান থেকে আমার ফেভারিট M590টা কিনে নেই। এবার দেখা যাক ভাই এবার আর কোনো হারা যাবে না, এবার থেকে আমাদের জিততে হবে। তো এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবারও রাশ করার জন্য চলে যাই, এখান থেকে আর এনিমিটারে খুঁজে পাইতেছিলাম না। পরে গাইস ফ্ল্যাশ ফ্রিজে দেখলাম একটু ড্যামেজ খাইছে, তার মানে এইদিকেই হয়তো আছে, কিন্তু এনিমিটা কই গেল? পরে দেখি ভাই পিছনে আমার একটু টোকাও দিয়ে দিছে, দেখা যাক ভাই কোন দিক দিয়ে আসে, এদিক দিয়ে আসতে পারে। তো আমি কিন্তু উড়া ধরে মারা শুরু করে দিছি, কিন্তু এনিমিটা তো আসতেছে না, যেহেতু ড্যামেজ খাওয়াছি আমি এখানে কিন্তু মেডকিট করা শুরু করে দেই। গাইস এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই গাইস একটা করে লাইক করে দিও। তো এনিমিটা কিন্তু অলরেডি চলে আসছে, একটা টোকা আরেকটা টোকা দিলেই মরে যাবে কোনো মতন গাইস, একটা টোকা মারতে পারলে এন্ড গাইস আমরা কিন্তু এই রাউন্ডটা করে ফেলেছি ভিক্টরি। আর মাত্র একটা রাউন্ড যদি ভিক্টরি করতে পারি তাহলে কিন্তু বরাবরের সমানে একটা হাড্ডাহাড্ডির লড়াই হয়ে যাবে। এবং আমাদের পরবর্তী রাউন্ডও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন এনিমিকে আমি কিন্তু একটা কানা বানানির ওষুধ মাইরা দিছিলাম, কানা হয়ে গেছে। তারপরে দেখি ভাই এনিমিটা আর কোনো নড়াচড়া নাই, এনিমিটা কই গেল? তো এখানে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজে ড্যামেজ খাইছে। তো এই দিক দিয়ে যেহেতু গেছে আমিও কিন্তু রাশ করার জন্য চলে যাই, এবং একটা শট আরেকটা শট ভাই 2টা শট দিছিলাম, তারপর কিন্তু আমি নিজেই মরে গেলাম। আর এনিমির এইচপির দিকে তাকায় দেখি ভাই মাত্র একটা শট খাইছিল। তো এখানে কিন্তু গ্লিচের কারণে ভাই এই রাউন্ডটাও আমি হেরে গেলাম। আমি যেই অ্যাপে খেলতেছি সেই অ্যাপের নাম হচ্ছে খেলো বাংলাদেশ। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা, ইনস্টল করার পরে সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা, তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা, বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। এরপরে কিন্তু নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে যায়, আর এই রাউন্ডে কিন্তু এনিমিটা কিনছে একটা ম্যাক 10। ভাই কি দেখা যে ম্যাক 10টা কিনলো এতগুলা গান থাকতে, ম্যাক 10 আমি চালাইতেই পারি না ভাই, আমি যদি মারলে খালি রিকোয়েলি করে। তো দেখা যাক ভাই তারপরে আমরা ট্রাই করবো। তো এখানে মনে হয় এনিমিটা আছে, তো বের হওয়ার সাথে সাথে একটু মারা ট্রাই করলাম, কিন্তু ভাই লাগতেছে না, আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে। যেহেতু আমি ফুল ড্যামেজ খাইছি এই কারণে এনিমি কিন্তু রাশ করতে আসবো, আর এই কারণে কিন্তু
আমাদের সাবধানে থাকতে হবে, কিন্তু এনিমিটা এখানে গুলাল ফাটাইতেছে। তারপরে কিন্তু আমি দুটা গুলাল ফাটায়া তারপরে কিন্তু এখানে মেড কিট করা শুরু করে দিছি। তো আমার কিন্তু এইচপি ফুল হয়ে গেছে, আবারও এইচপি খায়া দিল ভাই। তো এখানে পায়ের মধ্যে মারতেছে, দেখা যাক ভাই হেডশট মারতে হবে, বডি শট মারলে কিন্তু আমি নিজে মরে যাবো। তো বডি শট মারলে হবে না, দেখা যাক এনিমিটা আসে কিনা। তো এনিমিটা আইতাছে, এই টাইমে কিন্তু আমি ঘুরে গিয়ে ভাই মাইরা দিছি আর সব কটা ভাই রেড ডটে লাগে গেছে। তো এখানে গাইজ দ্বিতীয় রাউন্ডটা আমরা জিতে গেছি কোনো মতন, আর একটা রাউন্ড আমাদের ভিক্টরি করতে হবে। তো শুরু হয়ে গেছে আমাদের 6 নাম্বার রাউন্ড। রাউন্ড সারার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রথমে ফ্ল্যাশ ফিজ মাইরা দিছি, কিন্তু ড্যামেজ খানে ওখানে দেখো ভাই ফ্ল্যাশ ফিজ মারতাছে, আর ওই টাইমে কিন্তু আমি হেডশট মাইরা গেছি। এই রাউন্ডও ভিক্টরি করে ফেলছি, আর মাত্র 2টা রাউন্ড আমাদের জিততে হবে। তো এখানে দেখো গাইজ আমি হারা ম্যাচ কিন্তু জিতার পথে যাইতেছি। পরবর্তী রাউন্ডে গান কিনতে দিছে আমারে, আর আমি কিন্তু প্রথমে এখান থেকে কিনে নেই ডিজার্ট ইগল। তো দেখা যাক গাইজ ডিজার্ট ইগল দিয়ে কিরকম খেলতে পারি। তো এই রাউন্ড সারার সাথে সাথে আমি কিন্তু ডিজার্ট ইগল নিয়ে ওয়ান টেপ মারতে যাই, কিন্তু ভাই আমার এই ওয়ান টেপ মারে দেয়। তো এখানে এনিমিটা জিতে গেছে ভাই 4টা রাউন্ড, আমি জিতছি মাত্র 3টা রাউন্ড। তো এর পরবর্তী রাউন্ডে আমাদের লাস্ট রাউন্ড হইতে পারে, যেভাবেই হোক গাইজ এই রাউন্ডটা আমাদের ভিক্টরি করতে হবে। তো রাউন্ড ছাড়ার সাথে সাথে আমি কিন্তু এখানে বের হয়েছি, এবার যেভাবেই হোক গাইজ ওয়ান ট্যাপটা আমি যাতে মারতে পারি। তো এনিমিটা চলে আসছে, ওয়ান ট্যাপ কিন্তু ভাই লাগে না, আমি খালি ভয়ে ভয়ে আছি, যদি আমার মারা যায় তাহলে কিন্তু আমার খেলা শেষ। তো এনিমিটা হচ্ছে ফ্রি স্টাইল প্লেয়ার, এই কারণে কিন্তু আমি একটু টেকনিক খাটাই ভাই বডি শট দিয়ে মেরে দেই। এনিমিটা মনে হয় রাগ করছে ভাই, কিচ্ছু করার নাই, আমি ফ্রি স্টাইল প্লেয়ার না ভাই, আমি নর্মাল প্লেয়ার। তো এখানে কিন্তু গাইজ আমাদের শুরু হয়ে গেছে লাস্ট রাউন্ড। এই রাউন্ডে আমি আমার মন মতন যে যে গান প্রয়োজন সেগুলো কিন্তু কিনে নিলাম। তো এখন আমাদের গাইজ এই রাউন্ডটা যেভাবেই হোক বুইয়া অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু গাইজ এত দূর আসার পরে আমরা যদি হেরে যাই তাহলে কিন্তু গাইজ একটা কি আর বলবো ভাই। লাস্ট রাউন্ডে আমি কিন্তু এখানে দাঁড়ায়া ভাই হাত পা আমার কাঁপাকাঁপি শুরু করে দিছে, গলায় কিন্তু পানি নাই। তারপরেও কিন্তু এখানে ডিজার্ট ইগল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বের হওয়ার সাথে একটা ওয়ান ট্যাপ বাইরে ভাই। আমি কিন্তু ভাই কসম করে বলতে পারি আমি এটা ইচ্ছা করে ওয়ান ট্যাপ মারি নাই, আমি চাইছিলাম যে মাইরা দেই, যদি লাগলে লাগলো না লাগলে নাই। আর সেটাই দেখো ভাই হয়ে গেছে, মানে লাগে গেছে ভাই, ভুলে চলে লাগে গেছে। তো আমি কিন্তু এই ম্যাচের ভিতর থেকে পেয়ে যাই 75 টাকা। এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাচের রুম আইডিয়ার পাসওয়ার্ডও চলে আসে। দেন গাইজ এখানে কিন্তু একটা অন্যরকম একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনাটা হচ্ছে ভাই আমি কিন্তু এখানে রুম আইডি আর পাসওয়ার্ড কপি করে যখন এখানে পেস্ট করি, তখন এখানে দেখি ভাই রুম আইডি দেখাইতেছে না। মানে গাইজ এখানে কোনো রকম একটা গ্লিচ চলতেছিল, নাকি এই রুম আইডিটা মানে অন্য আইডির, তো এটা কিন্তু আমি বুঝতেছিলাম না। তারপরে কিন্তু গাইজ 3-4 বারের মতন ট্রাই করছি, ট্রাই করতে করতে কিন্তু গাইজ ঢুকে গেছি, আর ঢোকার পরে দেখি ভাই সেম টু সেম আগের কাহিনী। তো এবার কিন্তু ভাই 2টা প্লেয়ারই আসে নাই, মাত্র 2জন আইছিল, তাদের মধ্যে কিন্তু একজন করে আবারও স্টার্ট করে দিছে। তো এখানে কিন্তু আমার ভাই 16 ম্যাচ স্টার্ট হয়ে গেছে, মানে ভাই কি আর বলবো, ডুও ম্যাচের ভিতরে আমরা এসেছি 16 ম্যাচ খেলতে। আমার মনে হয় কি গাইজ ডুয়োর চেয়ে 16 ম্যাচই বেটার, কারণ ভাই ডুও ম্যাচে কিন্তু আমার যে টিমের যে প্লেয়ারটা পড়ে, মানে ভাই মাঝে মধ্যে কিন্তু এমন লেভেলের বট প্লেয়ার পড়ে, আর বটের জন্যই কিন্তু আমি হেরে যাই। তো 16 ম্যাচে দেখা যাক ভাই আমি কি উইন করতে পারি কিনা। তো এটা মনে হচ্ছে ভাই ফ্রি স্টাইল প্লেয়ার, এটার একটা ওয়ান ট্যাপ তো মারা দেখাইতেই হয় আমিও কিরকম ফ্রি স্টাইল খেলতে পারি। তো একটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করলাম, কিন্তু ভাই লাগতাছে না, বডি শট মারে দিছি, কিন্তু লাস্টের দিকে এনিমি কিন্তু আমার ওয়ান ট্যাপ মারা ভাই এই রাউন্ডটা জিতে যায়। ইজ্জতের ব্যাপার সেবার ভাই, এবার যেভাবেই হোক ওয়ান ট্যাপ মারতে হবে, না হলে কিন্তু মান সম্মান আর থাকবে না। এনিমিটা চলে আসে, একটা ওয়ান ট্যাপ ভাই লাগলো না, এবার ঘুরে গিয়ে একটা ওয়ান ট্যাপ, এইবার লাগা গেছে ভাই, এটাও কিন্তু ঝড়ে বগে লাগা গেছে। মানে গাছ আমি চাইছিলাম তো ওয়ান ট্যাপ মারতে, কিন্তু লাগা যাবো সেটা কিন্তু আমি জানতাম না। তারপরে যদিও লাগা গেছে, তার মানে গাইজ আমি প্রো প্লেয়ার হয়ে গেছি আর কি। এই রাউন্ডে এনিমি কিনে নেয় একটা উডপিকার, তার মানে বুঝতে পারতেছো গাইজ এনিমিটা হচ্ছে পিওর ফ্রি স্টাইল প্লেয়ার। এই পিওর ফ্রি স্টাইল প্লেয়ারকে দেখাইতে হবে আমরাও কম ফ্রি স্টাইল প্লেয়ার না। তো এখানে কিন্তু এনিমিটা চলে আসে, একটা ওয়ান ট্যাপ কিন্তু লাগলো না, বডিতে গিয়ে কানেক্ট হয়েছে। তো একটা ওয়ান ট্যাপ এন্ড ভাই লাগা গেছে, দেওয়া ভাই 2 নাম্বার রাউন্ডেও কিন্তু আমি ভিক্টরি করে ফেলছি। আজকে দেখি ভাই আমার সব ওয়ান ট্যাপই লাগতেছে, মানে গাইজ যদি আমি ওয়ান ট্যাপ মারি 10টা মারি তাহলে কিন্তু একটা লাগে, আর এখানে কিন্তু আমি 2টা মারছি, 2টা মারার পরে কিন্তু একটা লাগা গেছে। তো এর পরবর্তী রাউন্ডে এই রাউন্ডেও দেখা যাক গাইজ, এই রাউন্ডে যদি ওয়ান ট্যাপ মারতে পারি তাহলে তো ভাই আমি পিওর ফ্রি স্টাইল প্লেয়ার। তো এখানে কিন্তু এনিমিটা চলে আসে, একটা ওয়ান ট্যাপ লাগলো না। তো এইবার গাইজ ঘুরে গিয়ে একটা ওয়ান ট্যাপ, এটাও লাগলো না, আরেকটা ওয়ান ট্যাপ, এটাও কিন্তু লাগলো না। এনিমিও মারা ট্রাই করতেছে, কিন্তু এনিমিটা লাগতেছে না। পরে আমি ভাবলাম ভাই বডি শটেই মেরে দিই ভাই, এত পরিশ্রম করার কি দরকার। তারপর আমি চাইতেছি এই ফ্রি স্টাইল প্লেয়ারকে একটু আমাদের অকাত দেখাইতে, কিন্তু ভাই এনিমিটা আমার অকাত দেখাইয়া দিছে। তো এইখান থেকে কিন্তু আমার ভাগ্যের চাকা ঘুরে যায়। এখানে দেখো ভাই আমাদের রাউন্ড কিন্তু 2 রাউন্ড চলতেছে। এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমার গান কিনে দিছে, আমি এখানে কিনে নিছি M590। তারপরে গাইজ যখন আমাদের রাউন্ড ছেড়ে দেয় তখন কিন্তু এনিমির কোনো সারা শব্দ পাইতেছিলাম না। তারপরে গাইজ আমার একটু সন্দেহ হয় যে এনিমিটার আসলে কি হইলো। পরে যখন গাইজ আমি ওইখানে যাওয়ার পরে দেখি এনিমির কিন্তু নেটওয়ার্ক চলে গেছে। আর এটা হচ্ছে গাইজ আমাদের একটা ভাগ্য বলা যায় গাইজ, আমাদের ভাগ্য আজকে আমাদের সাথে আছে। যদি ভাগ্য আমাদের সাথে না থাকতো তাহলে কিন্তু আগের ম্যাচের লাস্টের রাউন্ডে ভাই ওইরকম একটা ওয়ান ট্যাপ লাগতো না, আর এই ম্যাচের ভিতরে ভাই 3টা রাউন্ড যাওয়ার পরে এনিমির নেটওয়ার্ক চলে যাইতো না। তো এবার দেখো ভাই আমাদের কিন্তু অলরেডি 4 নাম্বার রাউন্ডে চলে আইছি। এই রাউন্ডে যদি ভিক্টরি করতে পারি তাহলে ভাই আর একটা মাত্র রাউন্ড লাগবে। তো এই রাউন্ডেও কিন্তু এনিমির নেটওয়ার্ক নাই ভাই, একটা ওয়ান ট্যাপ মেরে দিছি আর এই রাউন্ডও আমরা ভিক্টরি
ভিক্টরি করে ফেলছি আর চলে আইছি আমাদের সর্বশেষ লাস্টের রাউন্ডে। এই রাউন্ডে যদি ভিক্টরি করতে পারি তাহলে তো ভাই কি আর বলবো ভাই, টানা 2টা ম্যাচ উইন করার কারণে আমার পকেটে ঢুকে যাবে 150 টাকা। এই রাউন্ডে আমার মনে হইতেছিল এনিমি নেটওয়ার্ক হয়তো এই রাউন্ডের ভিতর চলে আসতে পারে, তারপরে কিন্তু আমি এখানে ধৈর্য সহিত একটু অপেক্ষা করতেছিলাম এনিমিটা কি গান কিনে এটা দেখার জন্য। তো এনিমিটা কিনছে ভাই এই গানগুলা, আমার মনে হচ্ছে না এইগুলা এনিমিটা কিনছে। তারপরও দেখা যাক গাইজ এনিমিটার কি নেটওয়ার্ক চলে আসছে, কিন্তু ভাই এনিমির নেটওয়ার্ক আসে নাই। তো এই রাউন্ডে কিন্তু ভাই আমি খুব ইজিলি এই ম্যাচটা উইন করে ফেললাম। তো এই ম্যাচটা উইন করার কারণে কিন্তু টানা 2 ম্যাচ থেকে আমি পেয়ে যাই 150 টাকা। এই 150 টাকা দিয়ে কিচ্ছু হবে না গাইজ, আমি ভাবতেছি এই 150 টাকা আমি রেখে দিব এবং এরপরে আরেকটা এপিসোড নিয়ে আসবো, সেই এপিসোডে কিন্তু এই টাকাটা যুক্ত করে গাইজ পরে স্পিন মাইরে দেখবো আমরা কি পাই কিনা। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।